না না কথা বলুন আপনি কথা। জল খাবেন জল খাবেন? হ্যাঁ, মেয়েদের আওয়াজ শুনলে এই যে আপনার উত্তেজনা বেড়ে যায়, এটাকে একটু কন্ট্রোল করুন। আচ্ছা মেয়েদের আওয়াজ শুনলে হয় না, পার্টিকুলার কিছু মেয়ে। আপনি খান জল খান। স্টেজে উঠে জল খায়, কি সুন্দর ব্যাপার। যে স্টেজে এরকম মানুষ মানে আপনার মতো একজন লেজেন্ড থাকে, জল কেন অনেক কিছুই খেতে হয়, অক্সিজেনও লাগতে পারে। যাই হোক, সবাইকে প্রথমেই জানাই শুভ বিজয়া। পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে, নাহলে তো প্রবীণ দেখতে আসতে পারতেন না। চক পাচুরিয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পুজোকে অনেক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে নিয়ে আসার জন্য, এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য। শুভ বিজয়া। আর আমাকে যে মানে স্পেশালি নিয়ে এসছে আশিসদাকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। বাড়ি থেকে বার করে নিয়ে এসছে বিজয়া দশমীর পরের দিন, নিয়ে এসে সোজা নে বাঘের মুখে ছেড়ে দিয়েছে। এই কোথায় বাঘ? বাঘ কই? আমি বাঘ, কাছে আয়। বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে যে না দেখা, আমি তো সুস্থ মানুষ, অসুস্থ মানুষ নই। এটা নিশ্চয়ই তোমাকে বাঘ বলছি, তার পেছনে অনেক বড় কোনো কারণ আছে। আসলে আমার প্রথম ছবি মানে সুমিতদা দেখছিলাম, আমার সিরিয়ালের নামটাম সবই বলে দিল মুখস্থ গড়গড় করে। তো আমার প্রথম ছবি বাঙালি বিনাশালা শুটিং করছি বিভিন্ন জায়গায়, মন্দারমণিতে শুটিং করছি, নর্থ বেঙ্গলে শুটিং করছি। তো সেখানে আমাকে একদিন ডিরেক্টর বললো যে কালকে ভিলেনের এন্ট্রি হবে। আমি ঠিক আছে, মোটামুটি ধরুন 10 থেকে 12 বছর আগেকার ছবিটা, ভিলেনের এন্ট্রি হবে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি নতুন ভিলেনও নতুন মানে সেরকম আমি তো জানতাম না যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রাগৈতিহাসিক যুগ থেকে একটাই মুখ চলছে। বিশ্বাস করবেন না, পরের দিন বলির পাঠার মতো একটা থামের সাথে লাল রঙের ড্রেস পরিয়ে বেঁধে রেখে দিয়েছে, এরকম করে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ও বাবা, এরকম করে দরজা খুললো, ব্রহ্ম দৈত্যের মতো ঢুকলো, ঢুকে 1 2 3 4 কাউন্ট করেনি, কামড়ালো খামচালো আছড়ালো, মানে প্রাণটা জাস্ট কোনো মতে নিয়ে বেঁচে ফিরেছিলাম। ওই জন্য বাকি কখন ঝাপাবে কোনো ঠিক নেই। না মানে কি করা উচিত ছিল? আমার সোনা বোন জামা ঝুনচু জামা মুচু জামা গুচুনচা, মানে ডিরেক্টর আমাকে বলেছে যদি ভা করে ঝাঁপিয়ে পড়ো, প্রডিউসার পয়সা দিয়েছে, আমি সেটা করবো না। ওকে বলে আমার সোনা বোন জামা সোনা জামা বোন না, আমি বলছি আমি তো একদম নতুন, আমাকে একটু ক্ষমা খেন না, মানে আমাকে একটুখানি শোয়ে না আমার ওই মন্দারমণিতে 5 ফুট 3 ইঞ্চি হিরোর সঙ্গে এইটুকু একটা হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে জড়িয়ে চটকে একবার গড়ি গড়ি দিকে একবার গড়ি গড়ি দিকে উঠে, তখন কি হাসি। হিরোদের সাথে ভালো লাগে, আমাদের সঙ্গে ভালো লাগবে না লাগবে। বললাম না মানে আমি আজকে গোটা ফিরবো কিনা খুব সন্দেহ আছে। আমি তখন থেকে গ্রিন রুমে বসে ভাবছি ভগবান কি যে হবে আজকে কে জানে। 10 বছর পর আবার মুখে পড়লাম। যাই হোক না, আশিসদাকে অসংখ্য ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য, সত্যি ভালো লাগছে। আর আমাদের ইন্ডাস্ট্রির যখন মানুষ তখন ভালো লাগাটাই উচিত। এবং তার সঙ্গে পাশাপাশি একটা জিনিস না বললেই নয়, যে আমি খুব আপ্লুত যে আমার সাথে আমাদের ইন্ডাস্ট্রির এতদিনের একজন বয়োজ্যেষ্ঠ আর্টিস্ট, তার সঙ্গে বয়োজ্যেষ্ঠ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বয়োজ্যেষ্ঠ? সব বাবা, বয়োজ্যেষ্ঠ মানে বয়োজ্যেষ্ঠ, দীর্ঘকাল ধরে প্রাগৈতিহাসিক যুগ থেকে চলছে। মানে আমি যখন এইটুকু ছিলাম। কতটুকু বাবা? এইটুকু। তো ব্যাঙাচি হয় যখন কোলে বসে থাকতাম আর কি। হ্যাঁ, তো তখন দেখতাম তখনকার যে হিরোইনরা ছিল তাদেরকে কামড়াচ্ছে খামচাচ্ছে, আচ্ছা আচ্ছা। আমি এলাম, আমাকেও তাই করলে। এখন যে বাচ্চাগুলো আসছে তাদেরকেও তাই করছো। সেই জন্যই বললাম তোমার বয়সে কোনো গাছ মতো নেই, কত সিনিয়র হতে পারে সেটা মানুষ। সিনিয়র হচ্ছে ঠিক আছে, আমাদের অন ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র আর্টিস্ট আছে। সৌমিত্র চ্যাটার্জি মারা গেছেন, সিনিয়র আর্টিস্ট, পায়ের দিয়ে প্রণাম করতাম। তাপস পাল সিনিয়র আর্টিস্ট মারা গেছেন, পায়ের দিয়ে প্রণাম করতাম। রঞ্জিত মল্লিক পায়ের দিয়ে প্রণাম করি। প্রসেন চ্যাটার্জি পায়ের দিয়ে প্রণাম করি। কি বলে লাস্টের নামটা কি বললে? প্রসেন চ্যাটার্জি। পাগল হয়ে গেছো মানে কি? তোমার নাতির বয়সী দেখলে মনে হয় যে আমারই। ও আচ্ছা আচ্ছা, আমি যখন স্কুলে পড়ি তখন দুটি পাতার হিরো। আমি যখন কলেজে উঠলাম ফার্স্ট ইয়ারে উঠলাম তখন উনি অমর সঙ্গীর হিরো। হ্যাঁ, আমার নাতির বয়স, আমার নাতির বৃক্ষ। তোমার নাম কি? ফলেনো পরিচয়। ওনাকে দেখে ভাবো আর নিজেটা ভাবো। এটা চিকেন মাটনে ভর্তি, ওখানে টক দই আর শশা, তো কি করা যাবে? সারা জীবন একটা লোক টক দই শশাকে কাটালে 100 বছর এরকম নাতির বয়সী মনে হবে। মোটেই না, তোমার থেকে ছোট। যাই হোক, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমাকে ডাকা হয়েছে কেন? আমার থেকে মানে ছোট? হ্যাঁ, ঠাস করে একটা চোখ, 7-8 বছর 10 বছরের বড়। তোমায় ডাকা হয়েছে, ওইখান থেকে এসে বলছে যে তোমাকে সম্বর্ধনা দেবে, ডেকে দাও। কই সম্বর্ধনা? সোনার হার ফাট দেবে, দাও একটা সোনার হার দেবে, তারপরে আমাকে একটা আংটি দেবে, এসব বললি। দে ভাই, ও এখন বাচ্চে। কোথায় বাচ্চিস? দে
আমরা রেডি থাকি, এরা রেডি থাকে না। যে দেবে সে রেডি নেই, যে নেবে সে রেডি। দে না ভাই। মাঝখানে একটুখানি বিঘ্ন ঘটাতেই হলো। আমি রাজা সর্দার এবং পলাশ দুজনকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। তারা সুমিত্রা এবং রেশমিদি দুজনকে ব্যাচ এবং পুষ্পস্তবক দেবেন। চোখ বন্ধ করে দিয়েছে। ও কি লাগাবে আমাকে? বলছে লাগাবো। তুই কি লাগাবি আমাকে? একটু করতালি দেবেন। হ্যাঁ, একটু মানে এটা বারবার বলতেও খুব খারাপ লাগে, একটু হাততালি দিন। একটু করতালি দেবেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, সম্বোধনা হয়ে গেছে। এখানেও কিরকম একটা নিজেকে ছাগল ছাগলই লাগছে। আমাকে ওখানে যেরকম করা হয়েছিল, বলছি সব হয়ে গেছে, এবার আমি যাই, তুমি আমাদের সঙ্গে কথা বলো, গল্প করো, চাপারও করো। আমি অবশ্যই পরে আসবো। এসব এক মিনিট। আবার কি আমি ওনাদের একটা কথা বলেছি। কথা তখন থেকে বলছো? হ্যাঁ, তার মধ্যে একটা স্পেশাল কথা বলেছি। কি? আমি বলেছি আমি একটা গান গাইবো। কি? আমি কি জাপানি ভাষায় বললাম? পরিষ্কার বাংলায় বললাম আমি একটা গান গাইবো। তাতে কি করার কি হলো আমি বুঝলাম না। না মানে আমি কেন কি করেছি সেটা বাকিরা বুঝতে পারছে। যাই হোক, পেছনে এত ভালো মিউজিশিয়ান দাদারা আছে, দারুণ। হাতে একটা মাইক আছে, মাইক। ওদের সাউন্ড দাদাও আছে। ও মা, কি ভালো গান গাও। আমাকে কেন বলা না, হচ্ছে? আমি ওনাদের বলেছি আমি একটা প্রেমের গান গাইবো। আপনারা যদি বলতে পারছেন না, অপমান করছে আমাকে। অপমান বলে দাও তো। আচ্ছা, প্রেমের গান তুমি কি করে গাইবে? কেন? আরে প্রেমের সবাই জানে, প্রেমের গান হিরো হিরোইন গায়। তো হিরোইন তো আছে। তুমি কি? আমি তো হ্যাঁ, হতেই পারে। না, হতে পারে না। এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখো, সিনেমাতে একটা ফিলিংসের ব্যাপার, হ্যাঁ। অবভিয়াসলি ইমোশনের ব্যাপার। তো আমরা যখন আমাদের হিরোদেরকে দেখি না, মানে মনে হয় যেন আহা, আকাশ থেকে দেবদূত নেমে এসছে। বুকের ভেতর ঘন্টা বাজে, সানাই বাজে, স্যাক্সোফোন বাজে, গিটার বাজে, ঢাক বাজে, ঢোল বাজে, ঘন্টা বাজে। ওই আর কত বাজাবি? সব বাদ্যযন্ত্র বেজে গেছে। বাঁশি বাকি ছিল। আর তো বেজে গেছে ওটাও। হ্যাঁ, ওরকম একটা ফিলিংস হয়। এত আর তোমার মুখের দিকে তাকালে হ্যাঁ, ভক্তি সঙ্গীত, শ্যামা সঙ্গীত, গজল, ভজন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল, কীর্তন, বাংলা ছবির গান। ওরে তোর উদাহরণের ডিকশনারি কথাটা কি? অর্থাৎ হচ্ছে কোনো গান বেরোতে পারে না এরকম মুখ দেখে। খুব বেশি হলে যেটা বেরোয় সেটাই বেরোবে। কি? বাঁচাও। আচ্ছা, এটা কিরকম অভিনেত্রী আপনারা বলুন। আজকে যদি ওর এরকম একটা হিরো হয়, যে হিরোর খুব টিবির রোগ হয়েছে, একটা বাচ্চা আছে, খাওয়া দিতে পারছে না, ওষুধ দিতে পারছে না, আমার বাড়িতে বাসন মাজতে এসছে, তখন বাসন মাজা করবে না? বাবা, কত কিছু বললো বাসন মাজা। হিরোর জন্য আমরা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, তোমার মুখও ঘষে দিতে পারি। হিরোর জন্য হবে তো? হ্যাঁ। অভিনেত্রী তো? হ্যাঁ, সিম্পল ব্যাপার। হ্যাঁ। আমাকে হিরো ভাবো। আচ্ছা, হ্যাঁ, এটা হিরো। ধরে নাও আমি এখন প্রসেনজিৎ, আর তুমি আমার জুহি চাওলা। ওই জামা কাপড় টানছিস কেন? ওটা তোমার কাজ, সবাই জানে। এটা কে করছে? এটা আমি টানছি না, আমি খুঁজছি। কি করছিস? বাইরে থেকে তো ধরো জয়ঢাক, ইয়া বড় হাইওয়ে ব্রিজ, আলুর গোডাউন, কোল্ড স্টোরেজ, তারপর ধরো আমার ডিকশনারি কথাটা কি? কি ধরবো তোমাকে? আমার প্রসেনজিৎ মনে হবে 25-30টা প্রসেনজিৎ ধরো তোমার আসবে না। ফিলিংস আসছে না? এনে দিচ্ছি। ঘেমে গেছি বলে খারাপ লাগছে। ধর এটা। হ্যাঁ? ঘাম মুছে প্রসেনজিৎ হয়। ফিলিংস এসছে? না, ওপাশ থেকে এপাশে কি একটা নড়ে এলো। থাকলে নড়ে। হ্যাঁ, যাদের আছে তাদের নড়ে, যাদের নেই তাদের নড়ে না। এটা আসেনি। আসেনি? তুমি এক কাজ করো, এই কোনটায় আসো।
কেন? আসো না, আমি ফিলিংস এনে দিচ্ছি। কোনাকাঙ্ক্ষিত ফিলিংস? 100% ফিলিংস। এই দেখো, এই কোণ থেকে, চুপ কর না, এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত আমি হেঁটে যাবো, মনে হয় প্রসেনজিৎ হেঁটে যাচ্ছে। আচ্ছা ওখানে গিয়ে কথা বলবো, মনে হয় প্রসেনজিৎ কথা বলছে। আচ্ছা। এই দেখো প্রসেনজিৎ যাচ্ছে, দেখো প্রসেনজিতের ঘুড়ি নেই, ঘুড়ি একটু ভেতরে যাও। 25-30টা প্রসেনজিৎ এই চুপ একসাথে। কর, প্রসেনজিৎ যাচ্ছে, ফিলিংস আনো। এই দেখো প্রসেনজিৎ যাচ্ছে, দেখো। এই রেশমি, হ্যাঁ বলো। আই লাভ ইউ। না আমি লেবু খাই না। এই রেশমি, হ্যাঁ বলো। আই লাভ ইউ। বলছি তো আমি লেবু খাই না। এই হারামজাদি, এদিকে আয়। এটা কি হলো? এটা কি হলো? কোনটা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তো 350-400 ছবি হয়ে গেছে, সেটা কোন হিরোইনকে জগন্নাথ এটা প্রসেনজিৎ ডাকেনি, এটা সুমিত গাঙ্গুলি বললো। এইমাত্র প্রসেনজিৎ হয়ে কথা তো বললেন না? প্রসেনজিৎ মিষ্টি করে বললাম আই লাভ ইউ, আই লাভ ইউ। তো আমি তো বললাম আমি লেবু খাই না, আমি লেবু খাই না। হাই, হিরোরা কি সুন্দর মিষ্টি করে হিরোইনদের বলে না আই লাভ ইউ। ওটা আই লাবু নয়, ওটা কি? ওই জন্য ভিলেন হয়েছে। কি? ওটা হচ্ছে একদম মানে সে পুরো একদম আবেগ দিয়ে চোখ বন্ধ করে বলতে হয় আই লাভ ইউ। আই লাভ ইউ টু। গল্প শেষ। হিরোইন আই লাভ ইউ বলেছে, হিরো আই লাভ ইউ টু ওটা বলেছে। আমি বোঝাচ্ছি না। কোনো বোঝাবুঝি নেই, যেটা ঘটেছে সেটা ঘটেছে, বোঝাবুঝি নেই। গানটা গাও। জানি না কি জানো না? গান। সমস্ত হিরোইন মঞ্চে আসে, ভালো আছেন তো, ভালো আছেন তো, ভালো আছেন তো বলেই গান গায়। আমি একটাও এই কাজ করিনি। আমি গান জানি না, তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যদি বিশ্বাস না করো, তোমার এই অরিজিনাল চুল গোপ দাড়ি দিব্যি মিথ্যা কথা বলে সব ঝরে পড়ে যাবে। ভাই, তোমারটা ঝরাচ্ছিস কেন? নিজেরটা ঝরা। তুমি গান জানো না, আমিও গান জানি না, ঠিক আছে? আমি গান গাইলে ভূমিকম্প হয়। আমি আজকে গান গাইবো, এত লোক আছে। আমি কুত্তার গলায় গাইবো, তুমি কুত্তির গলায় গাও। থামে না কোনো মতেই বাবা। মানে গাও। কুকুরের গান কেউ শোনে নাকি এখানে? সবাই শুনবে, জিজ্ঞাসা করো। আপনারা শুনবেন? বাবা, ঠিক আছে। তুমি কি আমি প্রসেনজিৎ, তুমি প্রসেনজিৎ, আমি কে? জুই চাওলা। বাবা কাজ দেখেছিলাম। যাই হোক, প্রেমের গান তো। তো তুমি নিশ্চয় একটা জিনিস জানো, জানো তো? কিছু একটাও হয়েছে, এবার কথা বল দেই। হ্যালো, হ্যাঁ বলছি, প্রেমের গানে প্রেমের দৃশ্যে হিরো হিরোইনের সাথে কি করে সেটা তুমি জানো তো? নিয়ে যান। এই ওই তো ওই তো হাওয়া এরকম ভাসতে ভাসতে এগিয়ে আসে, জড়ি ধরে করে দেখেছি। তো তুমি নিশ্চয়ই জানো প্রেমের গানে প্রেমের দৃশ্যে এই জিনিসগুলো যদি না হয় তাহলে প্রেমের গানটা একদম বিচ্ছিরি খুব বাজে, খুব বাজে, বাজে যাবে না? বাজে যাবে। হ্যাঁ। তো সেই জন্য আমি এই এত মানুষকে সাক্ষী রেখে প্রেমের গানে প্রেমের দৃশ্যে হ্যাঁ, হিরোইন হিরোর সাথে যা যা করে হ্যাঁ। আমিও তোমার সঙ্গে তাই তাই করবো। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম না। মানে মানে ও করবো বললো, করবো মানে তো মেঘনা চাইতেই জল। হ্যাঁ, এদের না রাজি হওয়ার কি আছে? আমি বিলকুল রাজি। ধিঙ্কা চিকা ভাই, এটাকে না একদম কিশোর কুমার করে দাও, ওটা লতা মঙ্গেশকর করে দাও। কুত্তার গলা তো এমন ভাবে ভাসাবে যে ভাসতে ভাসতে যেন অনেক দূর চলে যায়, ঠিক আছে? ভাসতে 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 অনেক দূর চলে যাবে। আর এই যে ওই ধূপধুনো কে জ্বালাচ্ছে? ধূপধুনো, পেছনে ধূপধুনো জলে কে করছে সেটা? ওই যে ওই পেছনে ধূপটা জ্বলছে না, ওটা এক কাজ করো, তোমার পেছনে একবার লাগাও, আর নয়তো এই সামনে একবার লাগাও, লাগিয়ে তুমি একবার খাও ওই ধূপটা। ভুস করে তোমার মুখে ধূপটা খেয়ে দেখো একবার কেমন লাগে। সারা জীবন তো আর্টিস্টদের খাইয়েছো, তুমি জানো না কেমন লাগে ধূপটা খেতে, ঠিক আছে? হয় তুমি নিজের কাছে খাওয়াবে অথবা ধূপটা খাওয়াবে না আমাদের, ঠিক আছে? আর লাইটগুলো এমনভাবে জ্বালাবে ফিলিং ফিলিং করে যাতে আমার প্রসেনজিৎ মনে হয়, ঠিক আছে? চলো, প্রেমের জাতীয় সঙ্গীত বাজাও।
ঝরে পড়ে ছন্দ গায়ে চিরদিনই যুগে যুগে আমি আছি তুমি আছো আমার গানে হাততালি পড়েছে। আমার মা বাবা বিশ্বাস করবে না, আমার এলাকার লোক বিশ্বাস করবে না, আমার এলাকার একটা কুত্তাও বিশ্বাস করবে না। বিশ্বাস করো, এই এলাকারও কোনো কুকুর বিশ্বাস করছে না। কে বললো? আমি বলছি সবাই বিশ্বাস করছে। প্রথমে বলো ওটা কি করলে? কোনটা? ছি 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 ছি। কোনটা? তুমি তো মুখে চুনকালি লাগিয়ে দিলে, আমার মুখ পুড়িয়ে দিলে হনুমানের মতো। আমাকে কোনো ডিরেক্টর প্রডিউসার আর কাজে নেবে না। দেব জিন পশুদের সব গলায় ধরে দিয়ে মরে যাবে। ওই! কথা বলতে শুরু করলে ছাড়ে না। কি করেছি? প্রেমের গান সবাই দেখেছে, এরকম মৃগী রোগের মতো কাঁপছিল কেন? শরীরের মধ্যে দিয়ে 440 আর 1000 ভোল্ট পাস করছিল। হ্যাঁ সালা কি আনন্দ হয় দেবজিৎ প্রসেনজিতে, যখন শুভশ্রী, কোয়েল, শ্রাবন্তী, রচনা ওদের জড়িয়ে ধরে। ওরে বাবা, আমার ভেতরটা কেমন করছে গো। মানে আমার পাচ্ছে। কি পাচ্ছে? আমার পেয়ে গেছে। এত বাথরুমে যাও। না, বাথরুম পাইনি, তাহলে আমার ভালোবাসা পেয়েছে। ও মা ভালোবাসা পেয়েছে তো নাচছো কেন? আমার ভালোবাসা পেলেই নাচ শুরু হয়ে যায়। আচ্ছা আমার ভালো কথা। ভালোবাসা পেয়েছে। হ্যাঁ তো পাইছে, তবে আমাকে কি করবো? ভালোবেসে একটা গান গাও। তোমার তো নাচ পেয়েছিল, গান করতে কে পেলো? না না, ভালোবাসা পেলে গান পায়, নাচ পায়, সব পায়। আমাকে ভালোবেসে একটা গান গাও। ভালোবেসে না বলে কাকে ভালোবেসে গান গাইবো? আমাকে, সুমিত গাঙ্গুলিকে ভালোবেসে গান তো গাও। বাবা ওটা হবে না। ওই, কেন হবে না? তো অরিজিনালি তোমাকে ভালোবেসে গান গাইতে পারবো না। আগেবার তুমি অভিনেত্রী দোহাই দিয়েছিলে, আমি তোমাকে 20-25টা মোমবাতি একসাথে ভেবে গান গিয়ে দিয়েছি। তো এবার তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইতে পারবো না। তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে আমার ব্যক্তিগত জীবনে বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। আমাকে অরিজিনাল ভালোবেসে গান গাইলে তোর ব্যক্তিগত জীবনে কি বিশাল প্রবলেম শুনি। কিরে কান চুলকাচ্ছিস কেন? দেখো বাচ্চাটাকে। ও আমাকে ভালোবেসে গান গাইলে তোমার ওরকম বাচ্চা হয়ে যাবে? এই, এটা কখন বললাম? তাহলে কথাটা কি? হ্যাঁ তোমাকে ভালোবেসে গান গাইলে আমার কি হবে? ভাবুন, আমাকে ভালোবেসে ওর ব্যক্তিগত জীবনে প্রবলেম হবে, সেটা নাকি আমি বলবো ওকে। ঠাস করে। তোমাকে ব্যক্তিগত জীবনে অরিজিনালি ভালোবেসে গান গেলে আমার ইয়ে হয়ে যাবে। কি হয়ে যাবে? ইয়ে ইয়ে কি? আরে তোমাকে অরিজিনালি ভালোবেসে গান গাইলে আমার যে অরিজিনাল বরটা আছে সেটা আমাকে ছেড়ে পালিয়ে যাবে। ও বাবা, মনে করতে পেরেছি। ওর না একটা ভাঙাচোরা বিচ্ছিরি কালো দেখতে বর আছে, তার নাম আবার রাজা। ভাবুন। আচ্ছা ঠিক আছে, সে তো এখন ধরে নাও রাত্রি 11:30 বাজে। আজকে তো অফিস ছিল, অনেকদিন পর অফিস খুলেছে। অফিস করে বাড়ি ফিরে ভালো করে খেয়ে দিয়ে লুঙ্গিটা পরে এসিটা চালিয়ে নাক থেকে ভ ভ করে ঘুমোচ্ছে। তো সে জানবে কি করে তুমি আমায় ভালোবেসে গান গাইছো? তুমি ভালোবেসে গান গাও, আমরা দুজন চলে যাবো, মিটে যাবে। প্রথমত আমার বর কালো নয়, আমার থেকেও ভরসা। ও আচ্ছা আচ্ছা, তোমার মনে হয় এরকম। আচ্ছা মিটে গেল। তারপর নেক্সট নেক্সট হচ্ছে কার্তিকের মতো দেখতে তোর বর। হ্যাঁ, কার্তিকের মতোই দেখতে। বেশ হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা, কি পরে ঘুমাচ্ছে বলে? লুঙ্গি পরে। তাই লুঙ্গি পরে কি? আপনার লুঙ্গি পরে ঘুমান? সবাই লুঙ্গি পরে ঘুমায়। যারা যারা লুঙ্গি পরে ঘুমান হাততালি দেন তো। সবাই লুঙ্গি পরে ঘুমায়। মেয়েরা, এই মেয়েরা হাততালি দিচ্ছিস কেন? মেয়েরা লুঙ্গি পরে ঘুমায় নাকি? অনেক মেয়েরা লুঙ্গি পরে ঘুমায়। তাড়াতাড়ি। কেননা লুঙ্গি হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশন ড্রেস। কি কন্ডিশন? কোথাকার ন্যাশনাল? লুঙ্গি ইন্টারন্যাশনাল এয়ার কন্ডিশন ড্রেস। মানে কি করে? তুমি লুঙ্গি পরে ঘুমাবে, হ্যাঁ আরামসে ঘুমিয়ে পড়লে হ্যাঁ। ফুরফুর করে বিশুদ্ধ বাতাস ইনকামিং, ভ করে দূষিত বাতাস আউটগোয়িং। নো ব্রেক। ফুরফুর ভ, ফুরফুর ভ। মিটে গেল। শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ। জোরে বাতাস ইনকামিং, হ্যাঁ লুঙ্গি উঠি, আচ্ছা। জোরে ভ করে আউটগোয়িং, লুঙ্গি খুলি। তো লুঙ্গি ইজ এ ভেরি ডেঞ্জারাস ড্রেস। আপনারা যারা যারা পড়তেন আজ থেকে ত্যাগ করুন, মেয়েরাও ত্যাগ করো। ঠিক আছে, লুঙ্গি কেউ পরে? লুঙ্গি ডেঞ্জারাস ড্রেস? হ্যাঁ। তো আমার জন্য ডেঞ্জার কেন? কেন? যে দেখবে তার জন্য ডেঞ্জার। ইফ লুঙ্গি উঠিং, ইফ ডেঞ্জারিং, সামবডি সিং, লুঙ্গি ধরিং,
নিচে নামাই, মিটে গেল, গল্প শেষ। তুমি চুপ করো, তোমাকে এখানে লুঙ্গি পুরানটাকে শুরু করতে বললা। ও লুঙ্গিটা তুললো কে? আমি কাল লুঙ্গি তো তাক! আমার বার লুঙ্গি পরে ঘুমায় না। কি পরে ঘুমায়? আমার বার কি পরে যেন ঘুমায়? হাগিস। কোনো মানে হয়? আরে শোনো, ডাইপার। তুমি আর একটা কথা বললে না, আমার নামও ভুলে যাবো, মুখও ভুলে যাবো। লুঙ্গি পরে ওই এই যে লুঙ্গি পরে, এই যে দুর্গন্ধ হয়, ওই জন্য ইংরেজগুলোর গায়ে তো দুর্গন্ধ হয়। শোনো, এটা ইম্পর্টেন্ট নয়, কেন বলতে গেলাম ইম্পর্টেন্ট হচ্ছে আমার বর বাড়িতে নেই, আমার বর এখানে আছে। ও তোমার বর এখানে? হ্যাঁ। কেন? এখনো পর্যন্ত কতগুলো তোমার জন্য, আবার কি আমি কি করলাম? এখনো পর্যন্ত কতগুলো মেয়েকে কামড়েছে ফামড়েছে আছে তো? একটাও না, তাহলে পুলিশ ধরে নিয়ে যেত। সিনেমায়? ও সিনেমায় 600-700 হবে, আমি ভুলে গেছি। আচ্ছা, সিনেমায় তুমি করেছো, ওটা তো অরিজিনাল নয়, আমি জানি তুমি জানো, ও তো জানে না, সেই জন্য ওই 12 বছর আগে তুমি যে কীর্তিটা করেছিলে আমার সঙ্গে, সেটা তো ও জানে। তো যখন আজকে জানতে পারলো এখানে প্রোগ্রাম আছে, তারপর জিজ্ঞাসা করলো আর কে আছে, এখন তুমি আছো, বললো না না একা ছাড়বো না। এবার যদি তুমি আমাকে কিছু করেছো আজকে, নাক মুখ ফাটিয়ে একদম হসপিটালাইজ করবে। এইখানে আছে রাজা। হ্যাঁ। রাজা রাজা এ রাজা, এই কোথায় রে? এলিয়াস বেরাস, সারা গুলি করবো। ওই কোণে আছে, এগিয়ে। ফাটিয়ে দেবো একদম। তোর বল এখানে ওখানে সব জায়গায় আছে। ও মা, আমার বলে আমি চোখ করতে গেলে দেখতে পারি। जिसपे आने लगा मुझको प्यार, চল না। करती हूँ उसका मैं अब इंतजार, ये तो तुझको पता। শোন, তোর রাজার যেখানে গেলি তখন আমার যাস না, কেন বলতো? हटा सावन की घटा, हटा सावन की घटा, हटा सावन की घटा। कोई बात है उसमें पूछो ना, वो जो आया पसंद मुझको। कोई बात है उसमें पूछो ना, वो जो आया पसंद मुझको। मुझे मैं चला, मैंने माना अब है किसको। मैं तो तेरी शक्ल में आऊंगी, मैं तो तेरी शक्ल में आऊंगी, इतना मुझको पता। हटा सावन की घटा, हटा सावन की घटा। तेरे सपनों में जो आता है वो है दिल पर मैं जाना। क्या तेरे सपनों में जो आता है वो है दिल पर मैं जाना। तो और कोई दूजा है, वो मेरा दीवाना। हालत का जाने तेरे मजनू का, हालत का जाने तेरे मजनू का, हो गुस्सा भी साला पटा। क्या रे?
ছিয়াত্তর বছর পার হয়ে গেছে বন্ধু, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। আমরা কখনো ভেবে দেখি 200 বছর ধরে লড়াই করেছিল হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ, ইংরেজদের বুলেটের সামনে বুক ফেলে দিয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা। সেই স্বাধীন ভারতবর্ষের আজকে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, স্বাধীনভাবে বাস করছি, যে যা ইচ্ছে তাই করছি, যেমন ইচ্ছে চলছি, যা খুশি বলছি।